বাবা মায়ের ঠিকানা শেষ পর্যন্ত কিন্তু বৃদ্ধাশ্রম হয়ে যায়, কারণ আমরা একটা সময়ের পর বাবা মাকেই ভুলে যাই, কারণ তখন আর বাবা মায়ের প্রতি আমাদের কোনো অবহেলাই তৈরি হয়ে যায়। কিন্তু এটা কখনো করবেন না, বাবা মাকে ভালোবাসুন, ওনারাই আপনাদের কাছে সবকিছু। আমরা যত ব্যস্ত থাকি, যাই থাকি, অফিসে চাকরি করি, যাই করি না কেন, আমরা বাবা মাকে ভালোবাসবো, এইটুকুই। তো আমরা যারা বাবা মা আছি, তো আমরা তো আবৃত্তি শুনলাম, তো সকলে মিলে এখন হাতের তালি দিন না। থ্যাংক ইউ। তো এই আবৃত্তি শিল্পীকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। এই আবৃত্তি শিল্পীর আবৃত্তিকে ভালো লেগে ভালোবেসে মৃৎশিল্পী অরুণ মহাপাত্র 40টি টাকা উপহার দিয়েছেন। যিনি উপহার দিয়েছেন ওনার জন্য একবার জোর করে হাতের তালি। পরবর্তী নিবেদন আবৃত্তি, আবারও আবৃত্তি শুনবো অমৃত প্রধানের পক্ষ থেকে। আসুন আমরা আবৃত্তি শুনি অমৃত প্রধানের পক্ষ থেকে। ওখানে কে রে? মাথায় কি রে? খাসনি কেন? পিলুসনি কেন? ধন্যবাদ। মা ও ছেলের যে যুগলবন্দি কবিতা সত্যি খুব ভালো লেগেছে। মা এবং ছেলে দুজনের জন্য একবার জোর করে হাতের তালি। চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের পরবর্তী নিবেদন। আসুন আমরা নৃত্য দেখি। শ্রুতি জানার পক্ষ থেকে শ্রুতিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। নৃত্যশিল্পী শ্রুতি জানাকে মঞ্চে আসার জন্য। ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত পুরে বসনা জলপ্রান্ত, আসে কোন তরুণ শান্ত পুরে বসনা জলপ্রান্ত, আলোকের দীপে বরান্ত, মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে করতালি পল্লব কুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে, অশ্রুত শীতালি বাজে